আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জো অ্যাড্রপের বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করব। এটা লিস্টিং আপডেট শেয়ার করব, টোকেন ক্লেমিং আপডেট শেয়ার করব এবং নতুন আরও কিছু আপডেট আসছে, টোটাল সাপ্লাই, আপনাদের ব্যালেন্স এবং এটার প্রাইস প্রেডিকশন নিয়েও একটু আলোচনা করব। তো প্রথমত হলো জো অ্যাড্রপ মোটামুটি এখন সমস্ত স্টেপ তারা ফুলফিল করছে। এখন তারা গতকালকেই তাদের ফাইনাল যে আপডেটটা আছে সেটা কিন্তু তারা দিছে। তার ভিতরে এখান থেকে দেখেন 17 তারিখ থেকে আমাদের টোকেনটা ক্লেমিং হবে এবং এটা 22 তারিখ পর্যন্ত ক্লেম করতে পারবেন। মানে তারা হাতে 5-6 দিন সময় দেবে আমাদেরকে ক্লেম করার জন্য। এবং এখানে তারা বলতেছে ফেব্রুয়ারি 25 লিস্টিং। এখন তার মানে এটা ফেব্রুয়ারির 25 তারিখে, এই মাসের 25 তারিখে এটা লিস্টিং হবে। সে পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। অফিসিয়াল পোস্ট তারা এখানে কিন্তু ডেটও মার্ক করে দিয়ে দিছে। আচ্ছা, মোটামুটি আমরা এতটুকু জানতে পারলাম। যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট সেটা এখন আসি। আর সেটা হলো তারা কিন্তু প্রথমে আমাদেরকে বোনাস টোনাস দিয়ে একটা অ্যালোকেশন দিছিল এবং সকলে বোনাস পাওয়ার পর তারা বলছিল তাদের টোটাল সাপ্লাই হবে 264 ট্রিলিয়ন, যেটা হিউজ 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 পরিমাণে সাপ্লাই। মানে এত পরিমাণ সাপ্লাই হইলে যে কোনো টোকেনের প্রাইস এরকম মনে করেন 6টা জিরো 7টা জিরো এরকম চলে যাইতো আর কি, বুঝছেন? তো এখন যাই হোক, তারা হঠাৎ করেই তাদের অ্যালোকেশন সাপ্লাই ডিস্ট্রিবিউশনে চেঞ্জিং নিয়ে আসছে। মানে আমাদের যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স এবং টোটাল সাপ্লাই থেকে তারা 3টা জিরো ডিনোমিনেশন করবে, মানে 3টা জিরো বাদ দিবে। তার মানে 264 ট্রিলিয়ন সাপ্লাই থেকে এখন টোটাল সাপ্লাই আসছে হলো 264 বিলিয়ন, যেটা আমাদের জন্য অনেকটাই ভালো আগের সাপ্লাই থেকে। 100% আগের সাপ্লাই থেকে এটা অনেকটাই বেটার এখন হয়েছে। কিন্তু এটা শুধুমাত্রই যে আপনাদের টোটাল সাপ্লাই থেকে 3টা জিরো বাদ দিছে এরকম না, টোটালি আমাদের টোটাল ব্যালেন্স থেকেও কিন্তু আমাদের এটাকে ডিনোমিনেশন করা হবে, মানে 3টা জিরো বাদ দেওয়া হবে। তার মানে বিষয়টা কিন্তু ইকুয়ালি দাঁড়াইলো। হ্যাঁ, কারণ ওখান থেকেও 3টা বাদ গেছে সাপ্লাই থেকে, আমাদের ব্যালেন্স থেকেও। বাট মাঝখান থেকে কী হইলো, টোটাল সাপ্লাই একটা স্মার্ট অ্যামাউন্ট দাঁড়াইলো পূর্বের থেকে, যাতে এখানে ভালো ইনভেস্টররা ঢুকে। তো মোটামুটি দেখা গেলো যে আমাদের ব্যালেন্স থেকেও যার যত ব্যালেন্স আছে, ধরে নিলাম আপনার কাছে 30 মিলিয়ন টোকেন আছে। হ্যাঁ, সো আমি একটু দেখাই, আরেকটা শূন্য হবে। ধরেন আপনার কাছে হলো 30 মিলিয়ন টোকেন থেকে এখন আমাদের লাস্টের যে 3টা জিরো থাকবে এটা বাদ যাবে। তার মানে এখন আপনাদের টোটাল সাপ্লাই থেকে আপনাদের ব্যালেন্স দাঁড়াইলো কত, 30,000। যদি আপনাদের কাছে 50 মিলিয়ন টোকেন থাকতো, এখন আছে 50,000। যদি 20 মিলিয়ন টোকেন থাকতো তাহলে আছে হলো 20,000। সো এতে করে আসলে হতাশ হবার কিছু না, পূর্বের থেকে ভালো হয়েছে। আচ্ছা, এখন মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার হইলাম। এখন যদি আমরা প্রাইস নিয়ে আলোচনা করি, তো নর্মালি এই প্রজেক্টটার কিন্তু আহামরি কোনো ইউটিলিটি নাই, ইউজ কেস নাই। এরা জাস্ট হলো এক্সএমপিয়ারের প্রজেক্টের উপর ভর করে মার্কেটে আসছে। তাদের পার্টনারশিপের কারণে প্রজেক্টটা একটা কমিউনিটি বিল্ড আপ করছে। তারপরেও দেখা গেল যে 264 বিলিয়ন সাপ্লাই থেকে এখানে তারা 66% দিবে হলো কমিউনিটিকে, বাকি 34% দিবে হলো তারা ফিউচারের জন্য। তার মানে কি, টোটাল সাপ্লাই থেকে যদি আমরা এটা বাদ দিই 66%, তাহলে ইনিশিয়াল সাপ্লাই হতে পারে 170 বিলিয়ন। তাহলে 264 বিলিয়ন থেকে সাপ্লাই কমে আমাদের এখানে 170 বিলিয়ন হওয়ার চান্সটা বেশি, কারণ 34% টোকেন তারা ফিউচারের জন্য রাখবে। হ্যাঁ, তো এখন আমরা ধরে নিলাম সাপ্লাই যদি 170 হয়, তাহলে এটার প্রাইস কেমন হবে। নর্মালি আমি এখান থেকে একটু দেখাই। যদি আমরা ধরে নেই এটার মার্কেট ক্যাপ, তারপরেও বলা যায় না, কারণ কোন কোন এক্সচেঞ্জে আসবে এখন পর্যন্ত ওইভাবে অ্যানাউন্সমেন্ট আসে নাই। তো যদি বাইবিট, তারপর OKX এগুলোতে আসে, তাহলে মোটামুটি একটা মার্কেট ক্যাপ ধরে যেতে পারে। কারণ
এই দুইটাতে আসলে মার্কেট ক্যাপটা একটু ভালো হবে। তবে বর্তমান মার্কেট অনুযায়ী, বর্তমান যে কন্ডিশন মার্কেটে সেই অনুযায়ী বলা যায় না এক্স্যাক্টলি কীরকম হবে। তো আমি ধরে নিলাম 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে, ঠিক আছে। তো এই 100 মিলিয়নকে আমরা যদি টোটাল সাপ্লাই দিয়ে ডিভাইডেড করি, মানে 164কে বিলিয়নকে আমরা যদি এখান থেকে ভাগ করি, হ্যাঁ দেখেন, তাহলে মোটামুটি প্রাইসটা এরকম হওয়ার কথা। তবে যদি এরকম প্রাইস হয়, ধরেন 0.0006 বা 5, তো তাহলে আপনাদের ব্যালেন্স এবং এটার প্রাইস দিয়ে আপনারা ইন্টু করতে পারেন, একটা আইডিয়া নিতে পারেন কীরকম হতে পারে। তবে মার্কেট ক্যাপ যদি কম বেশি হয়, সাপ্লাই কিন্তু প্রাইস কিন্তু কম বেশি হয়ে যাবে। কেননা যদি মার্কেট ক্যাপ 50 হয়, 50 মিলিয়ন হয়, তাহলে কিন্তু প্রাইসটা এরকম হবে। আর বর্তমানে কিন্তু যে মার্কেট, সেই কন্ডিশনে মার্কেট ক্যাপ বেশি হওয়া, 100-র উপরে যাওয়া বা 100 মিলিয়নের উপরে যাওয়া কিন্তু খুবই টাফ। আচ্ছা, ধরে নিলাম আমরা 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ দাঁড়াতে পারে, তাহলে প্রাইস হবে কত? 0.006, তাই না? তো এটাকে যদি আপনি ধরে নেন, আপনার কাছে এখন 20,000 টোকেন আছে 20 মিলিয়ন থেকে, তাহলে আমরা এখানে 20,000 লিখে দিলাম। তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত? 20,000 টোকেনের $12 এখানে আসতেছে। সো হতে পারে এরকমই হবে। তবে এটার মার্কেট কন্ডিশন অনুযায়ী, মার্কেট ক্যাপ অনুযায়ী, তাদের ইনিশিয়াল সাপ্লাই, ইনিশিয়াল এগুলোর মাধ্যমে ডিপেন্ড করবে আসলে প্রথম প্রাইসটা কেমন হয়। তবে এই টোকেনটা হোল্ড করার আমার কাছে মনে হয় না খুব একটা ভালো কিছু হবে হোল্ড করলে। কারণ এখন পর্যন্ত আমরা জানি না কোন কোন এক্সচেঞ্জারে কতগুলো এক্সচেঞ্জারে আসবে, এদের ইউটিলিটিও খুব একটা ওরকম স্ট্রং না। যার কারণে ইনিশিয়াল যদি ভালো একটা প্রাইস পান, আপনারা সেল দিয়ে দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।